আমি এখন একটু বসে টিভি দেখবো। জলটা খেলাম আর 5 মিনিট বাদে হচ্ছে আমি ডিনার করবো। আর আজকে ডিনারে বহুদিন বাদে আমার পছন্দ করে নিই আর চাও খাই। আর আজকে মেনুটাও শুনে নিই সকাল রাতের কি মেনু হচ্ছে। বেশি দিন না, এই 2 দিন ধরে পাচ্ছি আওয়াজটা, মনে হয় 2-3 দিনের মধ্যেই এনেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। তো তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিকই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকালের দিন শুরু করার জন্য আমাকে অ্যাট ফার্স্ট তো ব্যালকানিতে আসতেই হবে। ব্যালকানিতে এসে আমি যেটা করি, প্রথমে একটু রোদটাকে দেখি, একটু যে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে বাতাসে সেটা নিই, দেন একটু আমার গাছপালাগুলোকে দেখি, তারপর একটু ভিডিও করলাম, দেন আমি ঘরে যাই। তো তোমরা জানোই সকালের রুটিনটা মোটামুটি আমি এইভাবেই শুরু করি। যেদিন একেবারে মুড ডাউন থাকে বা ইচ্ছে করে না সেদিন হয়তো এদিকটাতে আসি না, কিন্তু আদারওয়াইজ এই জায়গাটা আমার গোটা জায়গার মানে গোটা বাড়ির মধ্যে এই জায়গাটা আমার খুব নিজের আর খুব ভালো লাগে এই জায়গাটাতে, কারণ এখানে আমার প্রচুর পছন্দের জিনিসপত্র এরা সবাই থাকে। তো হ্যাঁ, সকালবেলাটা যদি আমি এইখানে এসে গাছপালার মাঝে শুরু করি তো আমার মনে হয় দিনটা আমার খুব ভালো যাবে। সকালে ঘুম থেকে উঠলেই টাইমটা মনে হয় যেন উড়ে কোনো রকমে চলে যাচ্ছে। এই ঘুম থেকে উঠলাম, এই বেরোতে হবে, তো কিছু করার নেই, এটা তো রুটিন, এটা করতেই হবে। আর এদিকেও দেখো এই ফুলগুলো সমস্ত ফুটে যাওয়ার পর ঝরে পাপড়িগুলো ঝরে এইভাবে পড়ছে, খারাপ লাগছে, কিন্তু কি করবো, গাছ থেকে ফুল তুলতে আমার ইচ্ছে করে না। মনে হয় যতদিন গাছে আছে গাছটার সৌন্দর্য বেশি থাকে, ফুলগুলো তো উঠে গেলে গাছটার সৌন্দর্যই শেষ হয়ে যাবে। তো সেই কারণে আমি গাছ থেকে ফুল একদমই তোলার পছন্দ করি না, কিন্তু ঝরে বেচারা এখানেই পড়ছে, আমি একে তুলে আবার ওর মধ্যেই রেখে দিচ্ছি। চলো এবার বাইরে যাই, গিয়ে দেখি মা কি করছে, কি রান্না হচ্ছে, কি খাওয়া হবে আজকে। তার সঙ্গে মায়ের সঙ্গে বসে একটু গল্পও করে নিই আর চাও খাই। আর আজকে মেনুটাও শুনে নিই সকাল রাতের কি মেনু হচ্ছে সেই সমস্ত কিছু শুনি। তো চলো আমি যাই বাইরে ঘরে আর দেখি মা কি করছে। এতক্ষণ ধরে ফোন আর নেট কানেকশানের সঙ্গে আর ল্যাপটপের সঙ্গে বিশাল রকম যুদ্ধ চালালাম। কি না কিছু করেই আপলোড নিচ্ছে না, কিছু না কিছু ইস্যুস হচ্ছে, এই নেট কানেক্ট নিচ্ছে না, ওয়াইফাই কানেক্ট নিচ্ছে না, দেন মানে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। এবার কানেক্ট যদি নেটটা আমার ফোন থেকে না হয় তাহলে কি করব, কিছুতেই নিচ্ছে না, আপলোড হচ্ছে না, দেখাচ্ছে 5-6 ঘন্টা। মানে আমি এই করতে আমার পুরোটা ঘেঁটে গেল। তো তার মধ্যেই কোনো রকমের ছুটে আমি স্নান করেছি, খেয়েছি, পুজো করেছি, সব কিছু করেছি। আজকে সকাল আপলোডে বসিয়েছিলাম, বাট তাও পুরো ঘেঁটে গেছে। যদিও এখন আন্ডার কন্ট্রোল, অনেকখানি ঠিকঠাক হয়ে গেছে, আপলোডও প্রায় হয়ে এসছে, আশা করছি বেরানোর আগে হয়ে যাবে। তো এখন যাব, আমি গিয়ে রেডি হয়ে নেব, কারণ প্রায় ঘড়ি কাটা 10:30টার দিকে, যাতে লেট না হয়। তো তাড়াতাড়ি যাই, গিয়ে রেডিটা হয়ে নিই, নাহলে সকাল থেকে যেভাবে দৌড়াদৌড়ি করেছি তো এক্ষুনি আবার না হলে আরও লেট হয়ে যাবে। ফ্ল্যাটে কেউ একটা কুকুর এসেছে আর সে সারাদিন ঘেউ করে চলেছে। বেশি দিন না, এই 2 দিন ধরে পাচ্ছি আওয়াজটা, মনে হয় 2-3 দিনের মধ্যেই এনেছে। কুকুর আমার খুব ভাল লাগে, কিন্তু ভয়ও পাই আমি মারাত্মক। মা দাঁড়িয়ে আছে, অ্যাজ ইউজুয়াল রিক্সা পাইনি, দেখি কখন পাই রিক্সা। উফ, নিজের খাটের মতন শান্তি মনে হয় না আর কোথাও পাওয়া যায়। কি আরাম গো বাপরে। আর সারাদিন ওই অফিসের চেয়ারে বসে থেকে না কোমর পিঠে ব্যথা হয়ে যায়। কখন মনে হয় কখন ঘরে আসবো, একটু টান হয়ে রেস্ট করতে পারবো, একটু কোমর আর পিঠটার বিশ্রাম দিতে পারবো। 8-9 ঘন্টা টানা বসে থাকা হেভি হেক্টিক স্কেডিউল হয়ে যায় থেকে। তো ডিনার করবো ঘড়ির কাঁটা 8:30টার ঘরে, তার আগে খাবো হচ্ছে জল, খেয়ে নিয়ে আগে। তো চলো, যদিও আজকে বিছানা হয়নি, এখানেই ব্ল্যাঙ্কেটটা দেখে ভাবছো, কারণ মা আর বাবা শুয়েছিল আর এখন শীতকালে তো একটু ঢাকা চাপা না নিয়ে থাকা যায় না, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা খুলেছে। আমি এখন একটু বসে
টিভি দেখবো, জলটা খেলাম আর 5 মিনিট বাদে হচ্ছে আমি ডিনার করবো। আর আজকে ডিনারে বহুদিন বাদে আমার পছন্দের একটা ডিশ আমি খাবো। কি মা নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। ততক্ষণ এই ফোনটা চার্জে দিয়ে আমি একটু টিভি দেখি। আজকে অনেক দিন বাদে আমি দুধ রুটি খাবো, বহুদিন, প্রায় মাস ঘুরে গেছে দুধ রুটি খাইনি। আর আমার এই দুধ রুটি খেতে প্রচণ্ড ভালো লাগে, যদিও এটা খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগতো, কিন্তু না আখ গুড় দিয়েই খেতে হবে আমাকে। খেজুর গুড় দিয়ে পরে ট্রাই করবো, আজ বাকি খানিকটা দিন হয়ে যাক। তারপর খাওয়া দাওয়া করার পর মাম খেয়ে নিয়ে তারপর এই যে নখটাকে তুলে দেবে। এইটাকে তো সে কালকে খুলেই ফেলেছে, আর এই কটা আছে উঠেও গেছে অনেকটা, এটাকে তুলে ফেলবো। আজকে খেয়ে নিয়ে এটাকে তুলে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আঠা উঠেই গেছে, একটু গরম জলে জাস্ট হাতটা চুবালেই হয়ে যাবে। বসে পড়েছি নখটা রিমুভ করতে, বলতে উঠিয়েও দিয়েছে মা। একটা তো উঠেই গেছে, আচ্ছা দুটো। আর এইখানে বসে কলকাতায় মানে হস্তশিল্প মেলাটা কোথায় হচ্ছে না হচ্ছে সেই সব দেখছি। মানে এবার তো চেঞ্জ করেছে, যার ইচ্ছা আছে তাই দেখছি। আর এখানে বসে নেলসগুলোকে রিমুভ করছি। এই টুকটাক করে উঠে যাচ্ছে, হালকা হয়ে গেছে, তাই না? সো দ্য ডে ইজ ওভার। এই ছিল আজকের কী বার বলো তো? ও হ্যাঁ, মঙ্গলবারের সারাটা দিন এই সিম্পলভাবেতেই কাটালাম। আর আমার রোজ দিনই সিম্পল হয়, কি আর বলবো, এই একই জিনিস। তো হ্যাঁ, এটাই ছিল আমার মঙ্গলবার, এইভাবেই কাটালাম মঙ্গলবারটা। কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো অ্যাজ ইউজুয়াল ঘড়ি কাটা এখন 10:30 ঘরে। আমি শুতে চলে এসেছি, এবার আমি শুয়ে পড়বো, কারণ আমার কিছু করার নেই। আর কাহা তো কিবার টিভি দেখবো বা কী করবো, ওই শুয়ে একটু টিভিতে গান শোনা। মা যতক্ষণ না ব্রাশ ট্রাশ করে আসছে, এলে তারপরে মা বন্ধ করে দেয়। আর যতক্ষণ না আছে ততক্ষণ আমি একটু টুকটাক টিভি দেখবো, গান শুনবো, বাস। এই হচ্ছে আমার দিনের শেষ, এটাই ছিল। তো চলো টাটা, বাই বাই। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।